গেলাম, কেউ আছো? আমাকে বাঁচাও। ওরে মিচকে ভাগ্নে আমার, কোথায় গেলি রে? স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছোড়াছুড়ি। হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। সেলফি নি। আরে শিফা, কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে অনেক রঙে আছিস। তা এত রং তোদের কোথা থেকে আসে শুনি? আরে আরে বাঘিনী ভাবি যে, এবার আমাদের জমিতে অনেক আখ হয়েছে। আখ বিক্রি করে আমরা কোটিপতি হয়ে যাব। ভাবছি এবার আখ বিক্রি করে পার্লারে যাব গো। অনেকদিন রূপ চর্চা করিনি। আরে হ্যাঁ, যাচ্ছি যা। তবে গান গেয়ে আমাদের কান ঝালাপালা কেন করছিস? আমাদের জমিতেও তো আখ হয়েছে, কিন্তু আমরা তো তোদের মতো এত রং নিয়ে ঘুরি না, আর গান গেয়ে গিয়ে অন্যের কান ঝালাপালাও করি না। যত সব। আচ্ছা বাঘিনী ভাবি, তোমার মনে কি এত রং আছে নাকি যে তুমি গান গাইবে? আর তুমি কি আমার মতো এত সুন্দর গান গাইতে পারো নাকি? তুমি জানো, আমি না এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এবার না আমি পুরস্কার নিয়ে আসবো। একদিকে আখ বিক্রি করে কোটিপতি হব, আর অন্যদিকে গান গেয়ে বিশ্ব জয় করব। ওগো, একটু তাড়াতাড়ি কর না গো, আজকে অনেক রোদ উঠেছে। আমি যে রোদে আর দাঁড়াতে পারছি না, আমার ত্বকটা যে পুড়ে যাবে। আবার এই আখগুলো নিয়ে তো তোমার সাথে বাজারেও যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর মিসকে শিয়াল ও শেফা শিয়ালিনী আখগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়, এবং তারপর মিসকে শিয়াল আখগুলোকে কেটে বাজারে গিয়ে বিক্রি করে। আসুন আসুন, রস খেতে চলে আসুন। কে কোথায় আছেন? দাদারা দিদিরা, আখের রস খেতে চলে আসুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন আসুন। ও মিসকে ভাই, তোমার জমির আখগুলো দেখে মনে হচ্ছে অনেক তরতাজা আর সুস্বাদু। দাও তো আমাকে এক গ্লাস। মিসকের জমির আখের রসগুলো মিষ্টি হওয়ায় তার আখের রস সহজে ক্রেতারা খুব পছন্দ করতে থাকে, এবং তার আখের রস খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আর অন্যদিকে বাঘ মামা বাজারের এক কোনায় দাঁড়িয়ে থাকে। তার দোকান থেকে কেউ আখের রস কিনে খায় না, এই জন্য বাঘ মামা রাগে ক্ষোভে বাড়ি ফিরে যায়। কি গো, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? আজকে কি বেচাকেনা হয়নি নাকি? আর তোমার মনটা এত খারাপ কেন? তোমাকে যে বাজার আনতে বলেছিলাম সেটাও তো দেখছি আনুনি। হ্যাঁ গিন্নি, আজকে আমার দোকানে একদম বেচাকেনা হয়নি, আর আজকে আমার মনটাও অনেক খারাপ। ওই মিচকে আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না, সব ক্রেতারা ওই মিচকের কাছ থেকে আখ কিনেছে। হ্যাঁ গো, ওই মিচকে আর শেফা শিয়ালিনী অনেক বার বেড়েছে। ওদের জমিতে দুটো আখ ফলিয়েছে বলে ওদের অহংকারে আর মাটিতে পা পড়ছে না। জানো, আজকে ওই শেফা আমাকে জানা তাই করে অপমান করেছে গো। তুমি চিন্তা করো না গো, একদিন আমরা ওদের উচিত শিক্ষা দিব। ওদের জমিতে দুটো আখ ফলিয়েছে বলে ওদের অহংকারে আর মাটিতে পা পড়ছে না। তুমি চিন্তা করো না, যে আখের জন্য ওদের এতবার বেড়েছে, সেই আখই আমরা ওদের জমিতে আর রাখবো না। ওদের আখের জন্য আমাদের আখের ব্যবসায় লাল বাতি জ্বলছে, আমরা আর ওদের আখের রস বিক্রি করতে দিব না। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে রাতে আমরা ওদের আখের বাগান থেকে সব আখ চুরি করে আনবো, তারপর দেখি ওদের এত অহংকার কোথা থেকে আসে। তাহলে ওই মিচকে আর আখ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে পারবে না, আর আমাদের আখগুলো সব বিক্রি হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, কথা তো তুমি মন্দ বলনি, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। তাহলে চলো, আজকে রাতেই আমরা মিশনটা শুরু করি। ওই মিচকের জমি থেকে সব আখ আজকে আমরা চুরি করে আনবো, তারপর দেখি ওই মিচকে কিভাবে বাজারে গিয়ে আখ বিক্রি করে। এরপর সেই রাতেই বাঘ ও বাঘিনী মিচকের জমিতে আখ চুরি করতে যায়। ওগো চলো চলো, আমার যে খুব ভয় করছে। একেতে অন্ধকার রাত, তার মধ্যে আমরা এসেছি চুরি করতে। এবারে চলো আমরা বাড়ি ফিরে যাই। যদি কেউ দেখে ফেলে তাহলে আর মান সম্মান কিছুই থাকবে না। আমি তো তখন ঠিকই বললাম, কিন্তু এখন দেখছি আমার ভয় করছে। চলো আজকে আমরা বাড়ি ফিরে যাই, কালকে না হয় আবার আসবো, এসে আমরা সব আখ কেটে নিয়ে যাব। কিন্তু আজ বাড়ি ফিরে যাই। চলো চলো, আর দেরি করো না, চলো এবার। পরের দিন সকালবেলা মিসকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায়, তখন তারা দেখে তাদের জমির আখগুলো কারা যেন কেটে নিয়ে গেছে। ওগো, এত বড় সর্বনাশ কে করলো গো? এখন আমাদের কি হবে গো? এখন আমাদের স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমরা কি করব?
কত শখ করে ফসল ফলিয়েছি, আমাদের এই ফসলের পিছনে কত টাকা খরচ করেছি। আমার সব স্বপ্ন যে মাটিতে মিশে গেল। আমার যে আর পার্লারে যাওয়া হবে না গো। এ যেন আমাদের আখগুলো কেটে নিয়ে গেছে। এখন আমরা কি করব গো? বউ, তুমি দুঃখ করো না, যে করেছে আল্লাহ তার বিচার করবে, তুমি দেখে নিও। যে কয়টা আখ আছে আমাদেরকে সেগুলো রক্ষা করতে হবে। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, আমরা সেখানে আখগুলো রোপণ করব। কিন্তু বউ, যে এখান থেকে চুরি করতে পেরেছে সে তো আমাদের পুকুর থেকেও আখ চুরি করতে পারবে। ওখানে কি নিয়ে গেলে কোনো লাভ হবে? আরে মিচকে, তুমি এত চিন্তা কেন করছো? আগে আখগুলো কেটে নিয়ে ওখানে রোপণ করার ব্যবস্থা করো, পরেরটা পরে দেখা যাবে। এরপর আখগুলো নিয়ে তারা বাড়ি গিয়ে রোপণ করে দেয়। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমরা এই আখগুলোতে ইলেকট্রিক শক দিয়ে রাখি। যে এই আখ চুরি করতে আসবে সে ইলেকট্রিক শক খাবে এবং আমরা তখন তাকে ধরতে পারবো। তুমি আর চিন্তা করো না গো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমরা এই আখে ইলেকট্রিক শকের ব্যবস্থা করব, তাহলে নিশ্চয়ই চোর ধরা পড়বে। গিন্নি, চলো চলো, রাত হয়ে গেছে, আমরা আমাদের মিশনটা শুরু করে দেই। ওগো, আমার শরীরটা আজ ভালো লাগছে না। তুমি বরং আজকে একাই যাও। সাবধানে যেও গো, কেউ যেন আবার দেখে না ফেলে। ওরে পাজি মিচকে, তুই তাহলে সব আখ কেটে নিয়ে গেছিস? ঠিক আছে, তুই কেটে নিয়ে লুকিয়ে কোথায় রাখবি? নিশ্চয়ই তোর বাড়িতেই রেখেছিস। আমি তোর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসবো। হা 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 হা। ওরে পাজি মিচকে, তুই তাহলে বাড়িতে তোর পুকুরে আখ চাষ করছিস? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখান থেকে তোর সব আখ চুরি করে নিয়ে যাব। ওরে বাবারে, এই যে দেখি কারেন্টের শক দেওয়া। ওরে বাবারে, মরে গেলাম মরে গেলাম, আমাকে বাঁচা রে, আমি মরে গেলাম, কেউ আছো, আমাকে বাঁচাও। ওরে মিচকে ভাগ্নে আমার, কোথায় গেলি রে, আমাকে বাঁচা। আরে বাঘ মামা, তুমি তাহলে আসল চোর? ছি বাঘ মামা ছি, তুমি এই জঘন্য কাজটা করতে পারলে? উচিত শিক্ষা হয়েছে তোমার, তুমি এবার তোমার শাস্তি ভোগ করো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।